আপনি যদি গাপ্পি মাছের ট্যাঙ্কে এইরকম একটি ন্যাচারাল পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে গাপ্পি মাছ খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে ভিতরে। দেখেন, এই যে আমি একটি প্লান্টের ট্যাঙ্ক তৈরি করেছি, এটা কিন্তু একটা ফলের ঝুড়ি, এই যে দেখতে পারতেছেন। যদি একটু দূর থেকে দেখাই, তো এই ফলের ঝুড়িটার মধ্যে আমি যেভাবে গাপ্পি মাছ দিয়ে রেখেছি এবং প্লান্ট দিয়েছি, প্রথমে আমি মাটি দিয়েছি, মাটি দেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি ওই দিনেই। তারপরে 3 দিন পরে আমি এই প্লান্ট রোপণ করেছি। প্লান্ট রোপণ করেছিলাম মাত্র 10 পিস ডগা আমি রোপণ করেছিলাম। সেখান থেকে এখন দেখেন এই যে পুরো ট্যাঙ্ক ভরে গেছে। তো তবে আমি কিন্তু এখানে নিয়মিত পানি পরিবর্তন করি। 20 দিন পর পর আমি এখান থেকে 25% পানি চেঞ্জ করে দিই, নতুন পানি অ্যাড করি। তো এইভাবে যদি আপনি প্রথমে মাটি দেন, তারপরে পানি দেন এবং 3 দিন পরে প্লান্ট রোপণ করেন এবং 7 দিন পরে মাছ ছেড়ে দেন, দেখবেন একটা ন্যাচারাল পরিবেশ এখানে সবসময় বজায় থাকবে, মাছগুলি খুবই সতেজ থাকবে এবং আপনার প্লান্টের ট্যাঙ্ক খুবই ন্যাচারালি দেখাবে, আউটলুকিংও ভালো হবে এবং মাছ এবং গাছের পরিবেশ, বেঁচে থাকার পরিবেশ ভালো থাকবে। তো আপনারা এইভাবে ন্যাচারালিভাবে ট্যাঙ্ক তৈরি করবেন। আমি দেখেন কোনো বায়োব্লক অক্সিজেন দেয়নি, এভাবে অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং একটা লাইক দিয়ে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে যায়।